হ্যালো গাইস, আপনার ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনার যখনই এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছেন এবং তারপরে এখানে ফলোয়ার কিংবা ফলোইং এর উপর এখানে ট্যাপ করে নিচ্ছেন, তখনই একটি প্রবলেমে হয়তো আপনারা পড়ে থাকতে পারেন। এখানে শো করছে দেখুন ফ্ল্যাগড ফর রিভিউ, এমনকি এখানে ইমার্জেন্সি একটি আইকনও দেখতে পাচ্ছেন। তো এই ফ্ল্যাগড ফর রিভিউটি কি এবং আপনার অ্যাকাউন্টে কেন শো করছে, এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ফলোয়ারও এখানে শো করছে। তো এই ফ্ল্যাগড ফর রিভিউ কি, কিংবা আপনাদের অ্যাকাউন্টে কেন শো করছে, কিংবা আপনাদের কি করণীয় তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যখনই এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে তারপরে এখানে ফলোয়ারের উপর এখানে ট্যাপ করে নিচ্ছেন, এখানে একটি নতুন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগড ফর রিভিউ। এই অপশানটি কিন্তু আপনারা প্রথমে পাবেন না। আপনারা যদি একটি সেটিং অন করে নেন তাহলেই কিন্তু এই অপশানটি আপনারা পাবেন। আপনারা সেই সেটিংটি কোথায় পাবেন? আপনারা যদি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে আপনারা এখানে 3 লাইনে ক্লিক করে নেন এবং তারপরে এখানে কিছুটা নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস বলে। আপনি এই অপশানে যদি ক্লিক করে নেন এবং আপনাদের এখানে একটি নতুন অপশান আপনারা দেখতে পাবেন ফ্ল্যাগ ফর রিভিউ বলে। আপনাদের যদি এই অপশানটি অফ থাকে, আপনারা এই অপশানটি অবশ্যই অন করে নিন। এবং এই অপশানটি অন করে নিলে তাহলে কি হবে, আপনারা এখানে ব্যাক করে নেবেন এবং আপনাদের এখানে মাই অ্যাকাউন্টে ট্যাপ করে নিয়ে আপনারা এখানে ফলোয়ারে চলে যাবেন। এবং ফলোয়ারে চলে যাওয়ার পরে আপনাদের যদি এই অপশানটি অন থাকে তাহলে আপনারা এখানে দেখতেই পাবেন ফ্ল্যাগড ফর রিভিউ বলে এখানে কিন্তু অনেকগুলো ফলোয়ার শো করছে। আপনি এর উপরে ট্যাপ করে নেবেন। তো এই নতুন আপডেটটি আপনাদের কেন দেওয়া হয়েছে? অনেক সময় কি হয়, আপনাদের অ্যাকাউন্টে অনেক স্প্যাম ফলোয়াররা আপনাদের ফলো করে থাকে এবং তাতে আপনাদের কি প্রবলেম হয়, আপনি যখনই ধরুন কোনো একটি নতুন পোস্ট করছেন, সেই পোস্টটি যদি আপনাদের স্প্যাম ফলোয়ারদের কাছে যায়, তারা যদি কোনো এখানে লাইক কমেন্ট শেয়ার না করে, তাহলে কিন্তু সেই নতুন পোস্টটি পুনরায় অন্যান্য জনের কাছে রিকমেন্ড হয় না। তাই জন্য কিন্তু আপনাদের ফলোয়ার লিস্ট থেকে স্প্যাম ফলোয়ারদের রিমুভ করা অবশ্যই জরুরি। তো সেই কথাটি মাথায় রেখেই এরকম একটি নতুন আপডেট আনা হয়েছে। এখানে আপনাদের এই লিস্ট যদি আপনারা ওপেন করে নেন, এখানে সেই সমস্ত নামগুলি পাবেন যারা ধরুন স্প্যাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছে, আপনাদের শুধু স্প্যামিং করার জন্যই ফলো করেছে, তাদের নামও এখানে পেয়ে যাবেন। কিংবা ধরুন ইনস্টাগ্রাম ডিটেক্ট করতে পারছে না যে এই অ্যাকাউন্টগুলো অর্গানিক কিনা, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে লিস্ট আকারে আপনাদের শো করিয়ে দেবে। তো আপনাদের এখানে কি করণীয় রয়েছে, আপনারা এখানে ম্যানুয়ালি রিভিউ করে নেবেন যে এই অ্যাকাউন্টে আপনাদের স্প্যাম ফলোয়ার কিনা কিংবা ইররিলেভেন্ট অ্যাকাউন্ট কিনা যারা আপনাদের ফলো করে রেখেছে। আপনারা কি করবেন, এই অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে নেবেন এবং এখানে চেক করবেন যে এই অ্যাকাউন্টটি স্প্যাম ফলোয়ার কিনা কিংবা ইররিলেভেন্ট কিনা আপনাদের অ্যাকাউন্টের ফলোয়ারের ক্ষেত্রে। আপনারা যদি দেখেন যে এটি স্প্যাম অ্যাকাউন্ট, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখানে রিমুভ অপশান পেয়ে যাবেন। আপনি এখানে রিমুভ অপশানে ক্লিক করে নেবেন। এবারে ধরুন আপনাদের এমনও কিছু অ্যাকাউন্ট হয়তো দেখাবে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের জেনুইন ফলোয়ার, কিন্তু সেক্ষেত্রেও হয়তো ইনস্টাগ্রাম ডিটেক্ট করতে পারেনি যে এই অ্যাকাউন্টটি জেনুইন কিনা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে লিস্টে শো করে দেবে। তাই জন্য আপনারা অবশ্যই ম্যানুয়ালি সমস্ত অ্যাকাউন্ট এখানে চেক করে নেবেন। আপনারা চাইলে সমস্ত অ্যাকাউন্ট এখানে এক নিমেষেই রিমুভ করতে পারবেন, আপনি যদি এখানে রিমুভ অল অপশানে ক্লিক করে নেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এখানে রিমুভ অল অপশানে ক্লিক করবেন না। আপনারা এখানে ম্যানুয়ালি এখানে চেক করে নিন যে কোন অ্যাকাউন্টটি জেনুইন অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা কি করবেন, ধরুন এই অ্যাকাউন্টের উপর এখানে ট্যাপ করে নিচ্ছেন এবং আপনারা এখানে দেখলেন যে এটি কিন্তু জেনুইন ফলোয়ার, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে যে ডান দিকে 3 ডট দেখতে পাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন। তাহলেই এখানে একটি অপশান পেয়ে যাবেন নট স্প্যাম অর ইররিলেভেন্ট। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন, তাহলে সেই ব্যক্তির অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ হয়ে যাবে, কিন্তু আপনাদের ফলোয়ার সেই ব্যক্তিটি থাকবে। এবং আপনারা যে অ্যাকাউন্টগুলো দেখবেন যে স্প্যাম অ্যাকাউন্ট কিংবা আপনারা চাইছেন যে এই অ্যাকাউন্টগুলো আপনাকে ফলো না করে থাকুক, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে রিমুভ করে দেবেন। এবং আপনারা চাইলে কিন্তু সবকটা একসাথে রিমুভ করতে পারবেন আপনি এখানে যদি রিমুভ অল করে নেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনি রিমুভ অলে ক্লিক করবেন না, কারণ এখানে দেখুন 1151 ফলোয়ার রয়েছে। আপনি যদি এখানে রিমুভ অল করে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে এই 1151 জন ফলোয়ার কিন্তু কমে যাবে। তাই জন্য অবশ্যই আপনারা ম্যানুয়ালি এখানে চেক করে নিন যে কোন অ্যাকাউন্টটি স্প্যামিং অ্যাকাউন্ট কিংবা কোন অ্যাকাউন্টটি কিন্তু অর্গানিক অ্যাকাউন্টও আপনাদের এখানে থাকতে পারে। তাই জন্য অবশ্যই এখানে ম্যানুয়ালি ক্লিক করে চেক করে নিন। যদি স্প্যামিং অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে রিমুভ অপশানে ক্লিক করে নিন, কিন্তু যদি অর্গানিক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে 3 ডটে
স্ক্রিনশটে ক্লিক করে নিয়ে এখানে নট স্প্যাম অর ইররিলেভেন্ট এই অপশানের উপরে ক্লিক করে নিন, তাহলে এই লিস্ট থেকে রিমুভ হয়ে যাবে কিন্তু আপনাদের ফলোয়ার থাকবে। তো এই কারণেই এখানে ইনস্টাগ্রাম নতুন আপডেটটি দিয়েছে, যে সমস্ত অ্যাকাউন্ট তারা ডিটেক্ট করতে পারছে না যে এটি স্প্যাম কিনা কিংবা এখানে ইররিলেভেন্ট অ্যাকাউন্ট রয়েছে কিনা, তাই জন্য এই লিস্টগুলো দিয়েছে এবং আপনি ইজিলি যাতে আপনাদের স্প্যাম ফলোয়ারদের রিমুভ করতে পারেন তাই জন্যই এই অপশানগুলো দিয়েছে। আপনারা নিচে কমেন্ট করে জানান যে এই নতুন আপডেটটি আপনাদের কতটি হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইনস্টাগ্রামের নতুন ট্রিক্সের সাথে কিংবা নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।